একদিন অবিরাজ তার বাবাকে কাঁদতে কাঁদতে তার কষ্ট প্রকাশ করছে। বাবা, আজ একটু শোনো, দয়া করে ঘাবড়াবে না। আমি অনেক দিন ধরে নিজের কষ্টগুলো মুখ চেপে রেখেছি, কিন্তু আর পারছি না বাবা। শিশুর ভাঙা কণ্ঠ। বাবা, আমার ভিতরটা আর ধরে রাখতে পারছে না। আমি কারোর সামনে কাঁদি না, কারণ সবাই ভয় পাবে। কিন্তু তুমি তো আমার বাবা, আজ তুমি না শুনলে আমি কার কাছে বলবো? আমি জানি আমার জন্মেই তোমার স্বপ্ন ভেঙে গিয়েছিল। বাবা, যেদিন প্রথম আমাকে দেখেছিলে, মা বলেছিল তুমি চুপ করে গিয়েছিলে। তুমি নাকি দেয়ালের দিকে তাকিয়ে ধীরে ধীরে বসে পড়েছিলে। কেউ তোমায় বলেনি, কিন্তু আমি আজ জানি বাবা, তোমার ভেতরের স্বপ্নগুলো এক মুহূর্তে ভেঙে গিয়েছিল। আমি জন্মেছি ত্রুটিপূর্ণ দেহ নিয়ে, হাত নেই, পা নেই, আর তুমি তখনও আমাকে হাসি দিয়ে কোলে তুলেছিলে। বাবা, তোমার সেই হাসিটা আজও আমি ভুলিনি। সেটা ছিল ছুরির মতো কষ্ট লুকানো হাসি। বাবা, আমি সত্যিই খুব অসহায়। বাবা, তুমি জানো আমি চেষ্টা করি। আমি নিজের শরীরটাকে ঠেলে চলতে চাই। আমি বই উল্টাতে চাই। আমি খেলার মাঠে যেতে চাই। আমি সবার সাথে দৌড়াতে চাই। কিন্তু বাবা, আমার শরীর আমায় অনুমতি দেয় না। আমি যখন উঠতে চাই, আমার দেহ ভেঙে পড়ে। আমি যখন শরীর নাড়াতে চেষ্টা করি, আমার হাড়গুলো ব্যথায় কাঁদে। কান্নায় গলা আটকে যায়। বাবা, আমি সত্যিই খুব অসহায়। বাবা, স্কুলে গিয়ে আমি ভেঙে যাই। তুমি আমাকে স্কুলে পাঠাও। ভাবো, অবিরাজ শিখবে, বড় হবে। কিন্তু বাবা, ওখানে আমার জন্য অন্য রকম পৃথিবী অপেক্ষা করে। আমি যখন ক্লাসে যাই, আমার দিকে সবাই তাকিয়ে থাকে, যেন আমি মানুষ নই, আমি কোনো দানব। কেউ বলে, ও কি লিখবে? ওকে কে কোলে করে এনেছে? ও তো কিছুই পারে না। বাবা, ওরা যখন এমন বলে, আমার বুকটা এমন ব্যথা করে যেন কেউ ছুরি মেরে দিয়েছে। আমি চাই চিৎকার করে বলতে, আমিও মানুষ, আমিও কিছু করতে চাই। কিন্তু বাবা, আমার কণ্ঠ বের হয় না। আমি শুধু চোখের জল চেপে রাখি। বাবা, তুমি কি জানো, রাতগুলো আমার সবচেয়ে বেশি কষ্টের। তুমি ঘুমিয়ে পড়ো, মা ক্লান্ত হয়ে শুয়ে থাকে, আর আমি তাকিয়ে থাকি অন্ধকারের দিকে। মনেই মনে ভাবি, একটা হাত থাকলে বাবাকে ছুতাম, একটা পা থাকলে বালিশ থেকে নেমে হাঁটতাম। বাবা, আমি কখনো জিজ্ঞাসা করিনি, কিন্তু আজ বলছি, ঈশ্বর আমাকে এমন কেন বানালেন? আমাকে কি তিনি ভুলে গিয়েছিলেন?